করে দেব, বলেন সুবহানাল্লাহ। বড় কষ্ট করে মেহনত করে এই মজলিস আপনারা সাজিয়েছেন, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা ओ जिसके लिए महफिल कौनैन सजी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हो गुलाम। रब के दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, रब के दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, आए नबी जितने दुनिया में सबके प्यारे तुम भी तो हो, अल्लाह तूने भेजी सलाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हूँ गुलाम। अल्लाहुम्मा সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, তাই সমস্ত মখলুকাতের শ্রেষ্ঠ করে সকলের থেকে দামি করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআন শরীফে একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরাতুত তিন, জানেন তো নাকি? আল্লাহ এই সূরার ভিতরে তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক মক্কা মদিনার কসম খেয়ে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ সব থেকে সৌন্দর্য করে এই মানব জাতিকে বানিয়েছি। একটু খুশি হয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের এক এক রূপ দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদের দেখে আল্লাহ ওয়াজ নসিহত করলেন, আল্লাহ একটা মজলিস করলেন। আপনারা যেমন একটা মজলিস করেছেন কোরআন হাদিসের কথা মানুষকে শোনানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إن
ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআন পাকের 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা তৈরি করব, আমি আল্লাহ প্রতিনিধি তৈরি করব, আমি আল্লাহ আদমকে বানাবো, সৃষ্টি করব। ফেরেশতা তোদের মতামতটা কি, তোদের চিন্তা ভাবনাটা কি? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা সেদিন বলেছিল, আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন না, মানুষকে বানাবেন না। আল্লাহ এর আগে আপনি জিন জাতিকে বানিয়েছিলেন, দুনিয়ায় তারা কাটাকাটি করেছে, মারামারি করেছে, দুনিয়াটা অপবিত্র করে দিয়েছে। আল্লাহ এই মানব জাতিকে আপনি বানাবেন। আল্লাহ আমার আল্লাহ পাক ফেরেশতাদের কথা নিলেন না, ফেরেশতাদের কথা শুনলেন না। আমার আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতারা বেশি ইবাদত করেন, আমরা বেশি ইবাদত করি বাপ। ফেরেশতারা পেশাব পায়খানা করে, ফেরেশতারা খায়, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতাদের বাচ্চা কাচ্চা আছে, বিয়ে শাদী হয়, 24 ঘন্টায় তাদের কাজ কি? আল্লাহর ইবাদত করা। তার থেকেও আল্লাহ বললেন, এই মানব জাতির ফেরেশতাদের থেকে আমার কাছে দামি। এর খুশি হয়ে বলেন না। নবী যখন মেয়েরাজে গেলেন না, এরা তো মেয়েরাজের মাস, গিয়ে দেখলেন আসমানে এমন কোনো জায়গা নেই, 4 আঙুল ফাঁক নেই যে ফেরেশতারা সেজদা দিয়ে আছে। 24 ঘন্টা ফেরেশতারা সেজদায় পড়ে আছে আল্লাহর খুশি করার জন্যে। তারপরেও আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোরা যদি 1 রাত ইবাদত করিস আর ফেরেশতারা 1000 রাত ইবাদত করবে, তার থেকে এই মানব জাতির ইবাদতের দাম আমি আল্লাহ আমার কাছে বেশি। খুশি হয়ে বলবেন না? মিলাদ দিয়ে তামাশা করবেন না, ইয়ারকির মজলিস করবেন না। হুজুর ডেকে ডেকে লোক জড়ো করবে, গলা বাজিয়ে লোক জোগাড় করবে, সুদ দেখিয়ে লোক জোড়া করবে। তা আপনার মহাব্বতটা কোন জায়গায়, ভালোবাসাটা কোন জায়গায়? চাঁদা দেওয়া, প্যান্ডেল তৈরি করা, হ্যান্ডবিল পড়ে দেখা, আপনি আসবেন না। আপনার মহাব্বতটা কত? আলো জ্বালালে একটা পোকা দৌড়ে চলে আসে আলো দেখে। আর কোরআনের মহাব্বত কতটা আপনার? শুনবেন হুজুর কেমন গজল বলে, কেমন সুদ। খোদার কসম, এই জন্য মজলিসগুলো কবুল হচ্ছে না। নিয়ত ঠিক করেন। আল্লাহর নবী, অনেকে মনে মনে করে হুজুর তো লোক জমাতে পারলো না, মনে করেন না। কমিটি যারা চিন্তায় পড়ে, কি হুজুর লিয়ে আসলাম। তিনি মানব আল্লাহ পাক আদমকে বানানোর পরে ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, ফেরেশতাদেরকে মাথা নত করতে বললেন। সমস্ত ফেরেশতারা সেদিন সিজদা করেছিল, মাথা নত করেছিল, আল্লাহর হুকুম মেনেছিল। একজন ফেরেশতা সিজদা করেনি, আল্লাহর হুকুম মেনে নেয়নি। যে ফেরেশতা মুআল্লিমুল মালাইকা নামে খ্যাত, ফেরেশতাদের যিনি শিক্ষক, ফেরেশতাদের যিনি লিডার, ফেরেশতাদের যিনি মাতব্বর, 14,000 বছর যিনি জান্নাতে ইবাদত করেছে, একটা সিজদা না করার কারণে আমার আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফেরদের দলভুক্ত হয়ে গেলি, এই জান্নাতে আমি আল্লাহ তোর জায়গা দেব না। কাফেরদের জন্য আল্লাহ জান্নাতটা বানাই না। যে 14,000 বছর ইবাদত করলো, একটা সিজদা না করে আল্লাহ যদি জান্নাত থেকে বার করে দিতে পারে, আপনি ভাবলেন কি করে? জান্নাতটা কি কারোর মামুর বাড়ি? একদিন টুপি মাথায় দিয়েছেন আর জুম্মায় যান, ভাবলেন জান্নাতে চলে যাব? হ্যাঁ, আল্লাহ বাজারে একটা কলসি কিনতে গেলে 200 টাকা কি 300 টাকা দাম নেবে হয়তো। গরিব মানুষরা তো ফ্রিজ কিনতে পারবে না, কলসি কিনতে গেছে, ঠান্ডা পানি খাবে, গরম আসছে, 200 টাকা 300 টাকার মাল, সেটাও পাশায় বাড়ি মেরে দেখছে। দেখে না এমনি কিনে নিয়ে চলে আসেন। 200 টাকার কলসি কিনতে গেলেও দেখছেন ফাটা আছে না ঠিক আছে, বাড়ি মেরে দেখেন। আর আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, জান্নাতের একটা লাইনের ইট সোনা দিয়ে গাঁথা,
আর একটা হলো রূপা দিয়ে গাঁথা। আর আমরা যে সিমেন্ট বালি ব্যবহার করি, আল্লাহ মণি মুক্তা দিয়ে সিমেন্ট বালি করে জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাত আমার আল্লাহ আপনাকে আমাকে দেবেন। বলেন আল্লাহ যাচাই বাছাই করবেন না করবেন না? মাল 1 নম্বর কি 2 নম্বর দেখবেন না? হ্যাঁ, আল্লাহ দেখে নেবেন। হ্যাঁ, আল্লাহ দেখে নেবেন বাড়ি মেরে মেরে। আল্লাহ আমাদের 1 নাম্বার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সেজদা করেনি কে? ইবলিস। কত হাজার বছর ইবাদত করেছে? এটা বক্সের সাউন্ডটা বাড়ান তো ভাই। 14,000 বছর। কত? কটা সেজদা করেনি? একটা সেজদা করেনি। তাহলে সেজদার দাম কম না বেশি? গোটা পৃথিবী যদি 10 বার বিক্রি করেন, একটা সেজদার দাম আপনি দিতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতাম কুনতা মিনাল আলিন। কোরআন শরীফের 23 নম্বর পারা সূরা সাদের 75 নম্বর আয়াত। আল্লাহ ইবলিসকে ডেকে ডেকে বললে, কে তোকে নিষেধ করেছে? কে তোকে মানা করেছে? আমি আল্লাহ নিজে হাতে আদমকে বানিয়েছি, আদমকে সৃষ্টি করেছি। কেন তুই সেজদা করলি না? কেন তুই মাথা নত করলি না? তুই বড় না আমার আদম বড়? কে তোকে নিষেধ করলো, মানা করলো? আল্লাহ ইবলিসকে প্রশ্ন করছে। ইবলিস বলে, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম বড়। আল্লাহ বলে, কিসে তুই বড়? আর ওই সময় ইবলিস বলে, আল্লাহ খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। আমি আদমের কাছে মাথা নত করব না। সব জায়গায় মাথা নত করতে রাজি আল্লাহ, আদমের কাছে মাথা নত করব না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। যা, এই জান্নাত থেকে বেরিয়ে যা। এই জান্নাতের মধ্যে তোর কোনো জায়গা নাই, স্থান নাই। আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন। ইবলিস জান্নাত থেকে যাওয়ার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আল্লাহ ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি বা'সুন। আল্লাহ কয়েকটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহ বলে, কি চাই? ইবলিস বলে, আল্লাহ গোটা পৃথিবী যেন মুহূর্তের ভিতরে ঘুরতে পারি। আল্লাহ মানুষের শিরায় শিরায় রক্ত রক্তই যেতে পারি। আল্লাহ সেই ক্ষমতা দিতে হবে। আমার আল্লাহ বললেন, হ্যাঁ তোর ক্ষমতা দেব। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আমি আল্লাহ তোর ক্ষমতা দিলাম, তুই মুহূর্তের ভিতরে চোখের পলক ফেলতে না ফেলতে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবি, মানুষের শিরায় শিরায় যেতে পারবি। আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস জান্নাত থেকে বার হওয়ার সময় বলেছিল, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আল্লাহ সব মানুষদের জাহান্নামে নিয়ে যেতে পারবো না। নামাজের কাতারে ধোকা দেব, মিলাদে গিয়েও ধোকা দেব, কোরআন পড়নেওয়ালাকে ধোকা দেব, কিন্তু জাহান্নামে নিয়ে যেতে পারবো না। আল্লাহ যখন আজান হবে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মানুষটা ঘুম ছেড়ে নামাজে যাবে। এই মানুষগুলো কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের পাখিগুলো পাগলের মতো কোরআনের মজলিসে যাবে। আমি শয়তান তাদের জাহান্নামে নিয়ে যেতে পারবো না। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা এরকম মজলিসে না ডেকে আসবে, হাতে পায়ে ধরে না ধরতে হবে না আসবে, শয়তান বলছে এদের আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। আল্লাহকে উত্তর দিচ্ছেন জানেন? আল্লাহ বলছেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শয়তান তুই ঠিক বলেছিস, সত্য বলেছিস, দামি কথা বলেছিস। যে তোর অনুসারী হবে তোর সঙ্গে তার হাসর নাসর হবে, আর যে আমার নবীকে মহাব্বত করবে আমার নবীর সঙ্গে তার হাসর নাসর হবে। এটা খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ সব দেখছেন, সব দেখছেন। জেগে কি করেন আর ঘুমিয়ে কি করেন
রাতের অন্ধকারে কি করেন? কে দেখেন? আল্লাহ সব দেখেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা। কোরআন শরীফের ২৭ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা সূরাতুল হাসর। এই সূরাটা খুলে দেখুন, আল্লাহ জানিয়েছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ তোমাদের নাই। আমি আল্লাহ তোমাদের প্রকাশ্য কাজগুলো দেখি, রাতের অন্ধকারে কি করো সেটাও আমি আল্লাহ জানি। এ দুনিয়ার মানুষ শোনো, মানুষ শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন পাকের ভিতরে ৬৬৬৬টি আয়াত রয়েছে। সব আয়াতের ভিতরে দামি আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। এর থেকে দামি আয়াত আর নেই। এই আয়াতের প্রথমে আল্লাহ জানিয়েছেন, বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র, আমি আল্লাহ জাগ্রত থেকে পবিত্র। বান্দা তোমরা দুপুরে ঘুমাও, রাত্রিরে ঘুমাও, তোমরা আরাম করো, আমি আল্লাহ আরাম করি না। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ কে আপনাকে মানা করবে, নিষেধ করবে? আল্লাহ বলে বান্দা রাত ৩টের সময় তুই কাজে যাবি, রাত ৩টের সময় তুই ব্যবসায়ী যাবি, রাত ৪টের সময় বান্দা নামাজের জন্য উঠবি, তাহাজ্জুদের জন্য উঠবি। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, বান্দা তোর চোখের পাতাটা কে খুলে দেবে? আমি যদি তোর চোখের পাতাটা না খুলে দিই, তুই তো দেখতে পাবি না রে বান্দা। ওই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে এত ভালোবাসি, মহব্বত করি। বান্দার চোখের পাতাটা খুলে দেওয়ার জন্যে আমি আল্লাহ জেগে থাকি। আল্লাহর উপরে তাওয়াক্কাল আছে? কোথায়? সুদ, ঘুষ, বন্ধন, হ্যাঁ, এই নিয়ে তো যুবকেরা তামাশার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন ডিজাইনের চুল কেটেছে ছেলেরা, যুবকগুলো, মেয়ে না ছেলে বোঝা যায় না। উপরে ক্লিপ মেরে দিয়ে ডান দিকে নেই, বাম দিকে নেই, পিছনে নেই, কেউ মেসি, কেউ রোনাল্ডো, কারোর চুল ২০০০ টাকা দিয়ে কালার করা, উলঙ্গ নাচ, উলঙ্গ গান বাজনা নিয়ে যুবকেরা ব্যস্ত। কি ভালো লাগবে তাদের? কি ভালো লাগবে? কার অনুসরণ করেছে? নাপ্তির ডিজাইন অনুসরণ করেছে। আমি অবাক হয়ে যাই যুবকদের রুচি দেখে। এদের রুচিটা কোথায় নেমে গেছে? নাপ্তি যেভাবে বলে সেইভাবে এদের শিক্ষা দেখে আমি অবাক হয়ে যাই। নাপ্তি যা বলে তাই করে। এই চুল, এই দাড়ি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কি গো, কে দিয়েছেন? ডিজাইন হবে কার মতো? নবীর মতো। কার হবে? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে বান্দা তোর রং ঢং হবে আমার নবীর মতো। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। এই ঢং আমার নবীর কাছ থেকে নিয়ে নে। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ রং ঢং কেমন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে ৬৩ বছর দুনিয়ায় রেখেছিলাম। আমার নবীর হাসি, আমার নবীর কান্না, আমার নবীর চলা, আমার নবীর বলা, আমার নবীর ওঠা, আমার নবীর বসা, আমার নবীর খাওয়া, আমার নবীর শোয়া, এটা হলো আমার রং, আমার ঢং। যে আমার নবীকে মেনে নিতে পারবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মুহাব্বত করতে পারবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সামান্য জিন্দেগি, নবীর মতো চুল, নবীর মতো দাড়ি, নবীর মতো জামা পরবো, নবীর মতো কথা বলবো, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে। মরে যেতে হবে, চলে যেতে হবে। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। এই মসজিদে কেউ থাকবে না, যিনি মাইক চালাতেন কেউ থাকবে না। আমার পরে যেসব বক্তাগুলো আসবে, কয়েক বছর পর খবর নেবেন ওই বক্তাগুলো আর বেঁচে নেই, সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া বড় জালেম, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। এই দুনিয়া কত সুন্দর করে মার্বেল করে ঘর করলেন, বাড়ি করলেন,
পাথর বসালেন, এই দুনিয়া আপনাকে থাকতে দিল না, লাথি মেরে কবরের ভিতরে ঢুকিয়ে দিল। এই দুনিয়া বড় নষ্ট, কত বড় বড় সুন্দরীকে কবরের ভিতরে ঢুকিয়ে দিল, কত রাজা মহারাজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিল। এমনও মানুষ ছিল, মানুষ তার কথায় উঠত, তার কথায় বসত, দুনিয়া তাকে থাকতে দিল না, লাথি মেরে কবরের ভিতরে ঢুকিয়ে দিল। এমন মানুষ ছিল, তার কথায় মানুষকে মেরে ফেলা হতো। এই মানুষটা দুনিয়ার জমিনে আর নাই। আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। কোরআন পাকের ভিতরে আল্লাহ 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা নিসায় জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। এ দুনিয়ার মানুষ, এ জগতের মানুষ, মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। মৃত্যু থেকে তোমরা কোথাও গিয়ে বন্দী হয়ে যদি মনে করো এখান থেকে সব কার্ডগুলো পাল্টে নিয়ে আধার কার্ডটা পাল্টে দিলাম, আই কার্ডটা পাল্টে দিলাম, রেশন কার্ডটা পাল্টে দিলাম, কলকাতায় গিয়ে থাকবো, বেশি টাকা আছে, বাংলাদেশে চলে গেলেন, অন্য দেশে চলে গেলেন, বলেন আজরাইল সেখানে যাবে কি যাবে না? যেখানেই যাবেন আজরাইল কিন্তু সেখানে হাজির হয়ে যাবে, পালানোর জায়গা নেই। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ভুল বলছি না ঠিক বলছি? পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ হারুন আর রশিদ, নাম শুনেছেন তো আপনারা? বাদশাহ হারুন আর রশিদ আমাদের মরণের সময় অনেকে নসিহাত করে যে একটা বড় খানা করবি তোরা, অনেকে নসিহাত করে একটা মিলাদ দিবি আমি মরে গেলে, একটু মাঝে মাঝে একটু কবর জিয়ারাত করবি, করে যায় না? যায় না? কিন্তু একটা বাদশাহ হারুন আর রশিদ সে নসিহাত করছে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর কাফনের ভিতরে আমার হাতটা বাইরে বার করে দেবে। কাফনের ভিতরে আমাদের হাত থাকে, আর বাদশাহ হারুন আর রশিদ বলছে আমি মরে যাওয়ার পর কাফনের বাইরে আমার হাতটা তোমরা বার করে রাখবে। একটা বাদশাহ, পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ, একটা নসিহাত করেছে, তাই করা হলো। তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, কাফনের বাইরে তার হাতটা বার করে রাখা হলো। চারিদিকে ঘোরানো হচ্ছে, জনগণ ভাবছে সারা জীবন মানুষের কাছে কর আদায় করেছে, টাকা আদায় করেছে, এখন কি বাদশার আশা মেটলো না? এখন হাত পেতে বাইরে হাত দিয়ে, কাফনের বাইরে হাত দিয়ে তিনি কি এখনো আমাদের কাছে চাইছেন? কিন্তু তার কাছের মানুষ, মহব্বতের মানুষেরা বলতে লাগলো, না, বাদশাহ এটাই বোঝাতে চাইছে, দেখো আমি পৃথিবীর জমিনে এসেছিলাম খালি হাতে, যাওয়ার সময় খালি হাতে গেলাম, পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ হতে পারি, কিন্তু একটা টাকাও আমি নিয়ে যেতে পারিনি। ও দুনিয়ার মানুষ, ও গ্রামের ছোট ছোট মেম্বারেরা, প্রধানেরা, এমএলএ এমপিরা, শুনে রাখো, এত বাহাদুরি চলবে না, কিছুই নিয়ে যেতে পারবে না। খালি হাতে এসেছি, খালি হাতেই বিদায় নেওয়া লাগবে, ঠিক না বেঠিক? ভালো করে বোঝার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 মিনিট আগে আসবে না, 1 মিনিট পরেও আমার আল্লাহ মরণ দেবেন না। নির্দিষ্ট একটা সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছে, আপনাকে আমাকে আল্লাহ একটা সময় নির্ধারণ করেছে। আল্লাহ যদি মনে করেন ঘরে যেতে যেতে রাস্তার মাঝখানে আল্লাহ মরণ দিতে পারে,
পারেন, মৃত্যু দিতে পারেন, সব আমার আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যখন তখন ডেকে নিতে পারেন। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, দুনিয়া থেকে চলে যেতে হবে। 21 পারার একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরাতুল লোকমান। লোকমান একজনের নাম, তিনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহ পাকের একজন আবেদ বান্দা, একজন আশিক বান্দা। লোকমান হাকিম এত ইবাদত করেছেন, এত বন্দেগী করেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকের ভিতরে 114টা সূরার ভিতর থেকে একটা সূরা লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সাধারণ তিনি ব্যক্তি নয়, আল্লাহ অনেক বড় মাপের মানুষ করেছিলেন। কোরআনে একটা সূরার নাম দিয়ে দিলেন লোকমান। এই লোকমান হাকিম ইসমে আজম জানতেন বাবা। যখন খুশি উড়ে উড়ে যেতে পারতেন, যখন খুশি তিনি বড় হতে পারতেন, যখন খুশি আবার ছোট হয়ে যেতে পারতেন। এত ইসমে আজম তিনি শিখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো লোকমান হাকিমের জান কবজ করা হবে। লোকমান হাকিম দুনিয়ার জমিনে আর থাকতে পারবে না, তার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন। এই খবরটা লোকমান হাকিম জেনে গেছেন। লোকমান হাকিম ছিলেন আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা, তিনি জেনে গেছেন আজ আমার জান কবজ করা হবে। লোকমান হাকিম বাঁচার জন্য নয়, মৃত্যুর ভয়ে নয়, লোকমান হাকিম মানুষকে বোঝানোর জন্য ইসমে আজম পড়ে একেবারে ছোট হয়ে গেলেন, ক্ষুদ্র হয়ে গেলেন। ক্ষুদ্র হয়ে গিয়ে একটা ডিমের ভিতরে ঢুকে পড়লেন, একটা ডিমের ভিতরে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে লোকমান হাকিমকে খুঁজতে লেগেছে। লোকমান হাকিমের বাড়ি গেছে, লোকমান হাকিমকে খুঁজে পাওয়া গেল না, গ্রামে খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহকে বলে, আল্লাহ লোকমান হাকিমের জান কবজ করা হবে। আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনি বলেছেন 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। এই তো সময় হয়ে গেল, লোকমান হাকিমকে তো খুঁজে পেলাম না। কয়েক মিনিট আগে দেখছিলাম লোকমান হাকিম আছে, এখন তো দেখতে পেলাম না। আল্লাহ কোথায় গেছে? মহান রব্বুল আলামিন আল্লাহ আজরাইলকে বললেন, ও আজরাইল ডিমের ভিতরে দেখো। আজরাইল বলে, ইয়া রব্বুল আলামিন এতগুলো ডিমের ভিতর থেকে কোন ডিমটা আমি দেখব? আল্লাহ বলেন, ডিমের উপরে হাত দাও। হযরতে আজরাইল সাল্লাম ডিমের উপরে হাত দিলেন, দেখতে পাওয়া গেল একটা ডিমের ভিতর থেকে টুক 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 করে আওয়াজ আসছে। ওই ডিমটা নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম কানে লাগালেন। কানে লাগানোর সঙ্গে সঙ্গে শুনতে পাওয়া গেল ওই ডিমের ভিতর থেকে তাসবিহর আওয়াজ হচ্ছে, লা ইলাহা